চব্বিশের আকাঙ্ক্ষার কোনো কিছুই পূর্ণ হয়নি, তাহলে নির্বাচন কেন? দালাল মুক্ত হয়নি বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত হয়নি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত হয়নি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত হয়নি বাংলাদেশ। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার কোনো কিছুই পূর্ণ হয়নি, তাহলে নির্বাচন কেন? নির্বাচন তো 13-14টা আমরা দেখেছি। কোনো নির্বাচনেই তো এই 54 বছরে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। তাহলে নির্বাচন কেন? আমরা নির্বাচন চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে আর বাংলাদেশের ক্ষমতায় না থাকতে পারে, এ কারণে ইন্ডিয়া চাচ্ছে খুব দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের নাম দিয়ে ক্ষমতা হস্তান্তর করে একটি পুতুল সরকার গঠন হোক, এবং সেই সরকারের উপরে যাতে ইন্ডিয়া চাপ প্রয়োগ করতে পারে এবং সেই সরকারের মন্ত্রী এমপিদেরকে কিনে নিতে পারে, এবং কিনে নেওয়ার পরে যে বাংলাদেশ ইতিপূর্বে ছিল সেই ধরনের বাংলাদেশ যেন তৈরি হয়। কেমন বাংলাদেশ ছিল ইতিপূর্বে? চোর, বাটপার, অথর্ব, অযোগ্য, অকর্মা লোকদের হাতে ছিল এই দেশটা। এদেশটা অনেক বড় লোক, অনেক ধনী একটা দেশ। এদেশের প্রচুর অর্থ রয়েছে, এদেশের প্রচুর ন্যাচারাল রিসোর্স রয়েছে, এদেশে প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার রয়েছে, গভীর সমুদ্র বন্দর রয়েছে, টুরিস্ট এরিয়া রয়েছে। কোনো কিছুর এদেশের অভাব নেই, শুধুমাত্র অভাব রয়েছে একটি সুশাসনের। এবং এই সুশাসন যাতে বাংলাদেশে না আসে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে দ্রুত এই এই ক্ষমতা হস্তান্তর করে একটা পদলেহী সরকার গঠন করতে পারেন নির্বাচনের মাধ্যমে, এই ধরনের একটা অপপ্রয়াস চলছে এবং এই অপপ্রয়াস বাস্তবায়ন হতে দেয়া হবে না। নির্বাচন চাই না আমরা, জনগণ নির্বাচন চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ন্যূনতম 1 বছর থাকবে ইনশাআল্লাহ, এবং তার নেতৃত্বে বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে একটা ব্যাপক পরিবর্তন এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদের যে সুন্দর একটা সম্পর্ক বিনির্মাণ, সেগুলো ইনশাল্লাহ এই আগামী 1 বছরের মধ্যে তৈরি হবে। আমি বুঝি না কেন এনসিপি এবং জামাত সহ 8 দলীয় ইসলামিক দলগুলো এই নির্বাচনের ফাঁদে পা দিলেন। যদি নির্বাচন হয়, এটা তো ইন্ডিয়ার চাওয়া, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত ইন্ডিয়ার যে রয়েছে, তাদের যে গোয়েন্দা নেটওয়ার্কগুলো রয়েছে এবং তাদের যে ভিশন রয়েছে, সেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে অ্যাক্টিভেশন করে দিবে। কারণ বাংলাদেশের কোনো মানুষকে বিশ্বাসযোগ্য না, কারণ এই দেশের প্রধানমন্ত্রী চুরির দায়ে এবং গণহত্যার দায়ে পলায়ন করে। এদেশের প্রেসিডেন্ট তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এদেশের পুলিশ প্রধান পলায়ন করেন। এদেশের মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পলায়ন করেন দুর্নীতির দায়ে এবং ইন্ডিয়ান কানেকশনের দায়ে। সো নির্বাচন আমাদের বড় জরুরি নয়। আমাদের জরুরি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে, রাষ্ট্র কাঠামোকে পরিষ্কার করার জন্য। আমাদের কোনো কিছুই, অর্থাৎ 24-এর যে আন্দোলনের যে মৌলিক চাওয়া ছিল জনগণের মাঝে, সেই চাওয়ার কোনো কিছুই পূরণ হয়নি। আর যেহেতু পূরণ হয়নি, সো কোনো নির্বাচন নয়। এনসিপি কেন এই পাতা ফাঁদে পা দিল ইন্ডিয়ান, আমি বুঝি না। জামাত কেন পাতা ফাঁদে পা দিলেন, আমার বোধগম্য নয়। নির্বাচন নয়, নির্বাচন কোনোভাবেই নয়। আরও 1টা বছর বাংলাদেশে, ন্যূনতম 1টা বছর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশ চলবে। এটাই প্রথম এবং শেষ কথা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই পাতা ফাঁদে, অর্থাৎ নির্বাচন নামক ইন্ডিয়ান পাতা ফাঁদে যেন কেউ পা না দেন, এ ব্যাপারে জনগণকে সোচ্চার থাকার উদ্যত আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।